কুরবানির মাংস দিয়ে একটু মাংসের আচার না বানিয়ে রাখলে কি হয়? আর এই গরুর মাংসের আচারটা খেতে যে এত মজা হয়, ভাত, খিচুড়ি, ইভেন মুড়ি মেখে খেতেও অনেক মজা লাগে। আচার বানানোর জন্য আমি গরুর সলিড পিসগুলো নিয়েছি ছোট ছোট করে কেটে। এবার এর মধ্যে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, এরপরে ধনিয়া, জিরার গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া এগুলো সব দিয়েছি হাফ চামচ করে। সামান্য একটু গরম মশলার গুঁড়া আর সামান্য একটু সরিষার তেল দিয়ে এবার সবগুলোকে একসাথে মেখে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে মাংসটাকে আমি রান্না করে নেব। মাংস থেকেই যে পানিটা বের হবে সেই পানি দিয়েই মাংসটাকে সিদ্ধ করতে হবে। এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আচারটা খুব বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। এবার এই পানির মধ্যে মাংসটাকে আস্তে আস্তে আমি রান্না করে নিয়েছি। মাংসটা যখন সিদ্ধ হয়ে গেছে, একদম পানি টেনে গেছে, তখন মাংসটাকে আমি উঠিয়ে নিলাম। এবার একটা ভাজা মশলা বানাতে হবে। তার জন্য প্রথমে হাফ চামচ আমি পাঁচফোড়ন নিয়েছি, 2টা শুকনা মরিচ নিয়েছি, এটাকে শুকনা খোলায় টেলে আধ ভাঙা করে গুঁড়া করে নিয়েছি। এবার বাগার তৈরি করে নিতে হবে। তার জন্য কড়াই বেশি করে সরিষার তেল দিয়ে কিছু আস্ত রসুন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর 2টা শুকনো মরিচ। এরপরে রান্না করে রাখা মাংসটা দিয়ে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভাজবো। একদম লো হিটে ভাজতে হবে। আপনাদের যদি একটু টকটক গরুর মাংসের আচার পছন্দ হয়ে থাকে তাহলে এই পর্যায়ে একটু তেঁতুল ব্যবহার করবেন। আমার কাছে তেঁতুল দিলে খুব একটা মজা লাগে না, আমি ঝালটাই বেশি পছন্দ করি। এরপরে ওই ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। আচার কিন্তু একদম রেডি। এবার একটা কাচের জারে ভরে আমি ফ্রিজে রেখে দেবো, মাঝে মাঝে বের করে একটু রোদ দেব। যেহেতু আচারে কোনো পানি ইউজ হয়নি তাই এটা অনেক দিন ভালো থাকবে।